তোমার তখন সব সময় দেখি যে আমি ঝাড় দিয়ে এইদিকে দিস কেন রে? কথাবার্তা খুব সামনে বলবা। তোমার আবর্জনা আমার দিকে কোন আস ফেলে আসে? হ্যাঁ? এটা আমার না, এগুলো আমার না। আমার দিকে ফেলে কখনো না, আমার আসে না। হাত দিচ্ছ আমি ঠিক দেখছি, তুই দেখ এখান থেকে ভাগ করা ছিল। তুই এই যে তোমার ফটো আমার কাছে কেন আসলো? এটা আমার না। আবার তুমি প্রত্যেকদিন তুমি এসে আমারই ভালো শ্যাম্পু করা চুলটাতে তুমি প্রত্যেকদিন নোংরা দাও কেন গো? আমার চুলেও তোমার হিংসা, নিজের মাথায় তো চুল নেই, আমার মাথায় চুলের দিকে এত নজর কেন? এই তুই কি বললি? এত বড় সাহস, তুই আমার মাথা চুললে খোটা দিলি? তোর সব চুল উঠে যাবে। আমি তোর অভিশাপ দিলাম, তোর চুল নিয়ে বড্ড অহংকার তোর। তোর সব চুল এখন নেটাক হয়ে যাবি তুই। কি বললে তুমি? কি বললে? আমার মাথার সব চুল উঠে যাবে? আমার মাথার চুল ওঠে নাকি তাই রাখো। আমিও অভিশাপ দিলাম, তুমি নেড়া হয়ে যাবে। এই মাঠে ওর জায়গাটা এইগুলো মেলে আসে। দেখতেছ না তো আমার আগুনে ভয়। এই তুমি আমার জায়গার মধ্যে কি কুয়া নাক ফেলে তুমি আমার জায়গার মধ্যে ফেললে? তোর এত বড় সাহস, তুই এই জামা ফেলে দিলি? বেশ করেছি, আমার এই গিটার এই দিকে তোমার কোনো জামা কাপড় তুই জানিস এই জামা কত টাকা দামে? শপিং মল থেকে কেনা জামা কাপড়। তোর মতন একটা ফুটপাতের থেকে জামা কাপড় কিনি নে। শপিং মল থেকে কেনা জামা কাপড়। সাহস খুব বেড়ে গেছে। তো রোজ ফুটপাতেতে জামা কাপড় কেনে, আমি নিজের চোখে দেখেছি। চোখ পাবে জমে আমার জামা কাপড়ে আমার জামা কাপড় ফেলবি না? আমার এই কাঁচা জামা কাপড় দেখ। এবার আমি কি করি দেখ। তুমি আমার জামা কাপড়ে হাত দিচ্ছ? সব ফেল দেবো, সব ফেল দেবো। দেখ কেমন লাগে আমার জিনিস যেন ফেলেছিস। আমার জামা কাপড় ফেলে দিলে? হ্যাঁ, তুমি আমার জামা কাপড় তোর ফেলে এত দিলে? বড় সাহস, তুই আমার ধাক্কা মারলি? এত বড় বেশ সাহস। করেছি। বর্তমানে আসুক, আজকে তোর বেচার হবে। দেখিস কি হবে? কি করি আমি দেখিস। ভাষাটা তো ঠিক নেই, বেচার হবে। বেচার তোর হবে। ওই, আর একজন এসে গেছে। শোনো, আমি যখনই তোর আসতে হবে, একটা পুজো আমি শান্তি মতন করতে পারবো না। আমি কিন্তু এখানে এসে একবারও বলিনি তুমি সরো বা কিছু। আমি পুজো করার সময় তোমার মতো ঝগড়া বাঁধাতে আসিনি। পেছনে আসলি কেন? তুই তো তোর জায়গায় আমি দাঁড়িয়ে এটা পুজো দেবে তুলসী তলা কি তোমার একা? এটা আমার জায়গা। তোমার জায়গা কোথায়? এই যে দেখো, আমি সীমানার এপার হইনি, তুমি আমার সীমানায় এসেছো। দাদাকে বলবে তুলসী মঞ্চ করতে। জানো তুলসী মাথায় মঞ্চ শাশুড়ির কোনো কথা বলবি না। আমার দিকে পড়েছে আমার। তুলসী মঞ্চ শাশুড়ি। এই মালতী এই শিখি যাও। আমার লেগেছে তোর আগে গেলি না? পূজার সময় তুমি আমার গায়ে ধাক্কা দিলে। ধাক্কা দিলে কেন? দাদাকে বলবে তুলসী মঞ্চ আমি পুজো করবো আগে, তুমি না। সীমানা বলো, চুপ! সীমানা কোথায়? তুমি আমার ঘর থেকে হটো, হটো। এনে দিল, পুজো টুজো কিচ্ছু করতে দিচ্ছে না। ছোট বউ করে আনা একদম উচিত হয়নি। আমি নিজে হাতে পছন্দ করে নিয়ে এসেছি। কেইটা বউ এনেছি, পাড়ায় একটা লোক বাস করতে পারবে না। হাততালি। মুখহারা দাঁত আমি দুটো দেখিনি। পাড়ায় একটা মুখহারা দাঁত বলে, এই চুপ! তুমি যখন আমাকে বোনের মতন রাখবো, বোনের মতন রাখবো। এখন একটা জিনিস তুমি ছাড়ো না। এখন আমি আগে এসেছি না, তুমি আগে এসেছো। আমি তোমাকে আমি বলেছি ভালোবেসে রাখি। আমি সবাইকে ডাকবো। আমি সবাইকে ডাকবো। সবাইকে ডেকে বলবো আমি এখানে তোমার পেছনে এসে দাঁড়িয়েছি। ধুর, যত একটা পুজো করতে দেয় না কোনোদিন শান্তি করে। ব্যাগে পুজো। বাবা, শয়তানিটা এখনো এসে পৌঁছেনি। জানা তো অন্যদের আমার শত্রু জানা না। আর রাবণের মতো তো নিজে গিলবে এত বড় হারিনি। বাবা, খবরদার আমরা আলাদা হয়ে গেছিলাম, নইলে রাবণের পুরী টানতে টানতে আমার পরে শেষ হয়ে যেত। বাবা, ওই দেখো বলতি না বলতি মহারানী আসতেছে। এই কি বললি আমার নামে? কি বললি? আমি শুনতে পাইনি। কি বললি আমার নামে? তোমার নামে বলে আমি মরবো বাবা? নমস্কার, নমস্কার। তোমার নামে আমি বলতেই চাই। যে আর রোজ এই হাড়ি আগে বাসি দেবে। এই উনুনটা নতুন করতে পারিনি। নিজে দখল করেছি। কেন বলছিস? আমার তোমার সাথে কেন তুমি এই কেন আমার হাড়ি এখানে বাসবে? আমি তোমার জন্য ভোর 3টায় উঠে রান্না বান্না করবো। প্রত্যেকদিন কাজ করতে করতে প্রত্যেকদিন ঝগড়া, আমার ভালো লাগে না। হাড়িটাই গুটি নিলাম। তোরে তোমার শাশুড়ি আমার হাড়ি ফেললি, তোর হাড়ি ফেললি। কাজ করেছি বেশ করেছি। রাবণের মতো গিলে গিলে তো চেহারাটা বেশ ভালো লাগিয়েছো। তোর বাড়ি বেশ ভালো
ভালো হয় বল প্রত্যেক দিন আমাদের টিভিতে পয়সা ভর্তি হয় না আমার ঘরে তুই আমার ভাতের হাড়ি বেঁধে আগে তো ব্যবস্থা করাই ছাড়বো বড্ড বাড়ানি হয়েছে আজকে আমার বড় আসুক তোমার তখন দেখে নেবা কি করি তুমি কি মনে করছো তুমি বাড়ির বড় বউ বলে আমি ধরবো না এই দেখো আমি কিন্তু এখানকার মেয়ে যে তুমি বাড়ির বড় বউ বলে তুমি আমার চুল ধরবে আর আমি তোমার চুল ধরবো না কিসের বড় আমিও তাই তুমি আগে আমার বাবা আসুক আর বাবা আজকে আসুক আমি আমার বাপের বাড়ি ফোন করবো থানায় যাবো জাহান্নামে যা যাবো আমি জাহান্নামে যাবো তিনি পয়সায় দুই জাত যুদ্ধ দেখতে পারি আমরা কি সুন্দর সেটা হয় প্রত্যেকদিন আমাদের টিভির পয়সা ভর্তি হবে না আর কে যাবে আমি সেটাই বোঝাবো আমার বরটা বাড়ি আসুক আসলে এমন করে ফেনিয়ে বলবো না এমনিতে তো ওর বর কম টাকা ইনকাম করে আমার বর বেশি টাকা ইনকাম করে এসে পর এই বাড়িতে দুই বউকে আলাদা করে ছেড়েছি এইবারে আমি যেটা করবো না তোরা তোর বরকে আলাদা করে দেবো এই সংসার থেকেই তাড়িয়ে দেবো আমাকে তো চিনিস না শুধু দেখ কি হয় আর পাড়ার লোকের কাছে যদি বলি না তুই আমার চুল ধরিস আমার ভাতের হাড়ি তুই তুলে দিয়েছিস তাহলে তো আর কোনো কথা নেই শুধু দেখ কথা বলে আস্তে আস্তে কতবার শুনতে পাবে না লেখুন ওদের যে মুখ পারবো না আমরা বাবা আমি ছোট আমি এমনিতেই পার পেয়ে যাবো